নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, যারা সিআইএসএফ এ চাকরি করতে চাও তোমাদের জন্য খুবই ভালো একটা জব অপরচুনিটি। মাধ্যমিক পাস হলেই হবে। দেখো, কনস্টেবল ট্রেডসম্যানের নোটিফিকেশান এসেছে, ঠিক আছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ফোর্সের মধ্যে সবচেয়ে ফ্রেশ ডিউটি সিআইএসএফের ডিউটি, ঠিক আছে, এবং ভালো ভালো জায়গায় পোস্টিং পায়। এখানে দেখো, কনস্টেবল ট্রেডম্যান 5 তারিখ নোটিফিকেশনটা এসেছে 5 মার্চ 2025, আর অ্যাপ্লাইয়ের আবেদনের লাস্ট ডেট 3 এপ্রিল 2025, ঠিক আছে। রাত্র 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল, ছেলে মেয়ে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল ট্রেডসম্যান। বন্ধুরা, তোমাদেরকে যে বেতনক্রম দেওয়া হবে সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 টাকার যে পে স্কেলটা লেভেল 3 সেটা তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এখানে শুরুতেই কীভাবে সিলেকশন হবে দেওয়া হচ্ছে, এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ট্রেড টেস্ট হবে, মানে তুমি যে ট্রেডের জন্য আবেদন করবে সেই ট্রেডের একটা টেস্ট নেওয়া হবে। তারপর রিটেন টেস্ট হবে, ওএমআর বেসিস হতে পারে রিটেন টেস্ট, কম্পিউটার বেসও হতে পারে। আর তোমাকে আবেদন করতে হবে অনলাইন মোড অনলি, দেখো এখানে লেখা আছে অনলাইন। আর ইংলিশ কোশ্চেন পেপার যখন হবে ওএমআর বেস বা কম্পিউটার বেস যেটাই হোক, ইংলিশ এবং হিন্দিতে হবে, ঠিক আছে। এবার তোমার যেটা পছন্দ তুমি সেইটাই আনসার করতে পারবে। তো এখানে বাকি ডিটেলসগুলো নিচেও দেওয়া আছে। এখানে অ্যাডমিট কার্ড রিলেটেড একটা ডিটেলস বলা হয়েছে। অ্যাডমিট কার্ড কোনো তোমাকে বাই পোস্টে সেন্ড করা হবে না, অ্যাডমিট কার্ড হবে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট www. দেখো পিঙ্ক কালার করা আছে CISFRECTT.CISF.gov.in, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এখানে দেখো কাট অফ যে ডেটটা, দুই রকম ডেট। এজের ক্ষেত্রে 1 আগস্ট 2025, আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বা বিভিন্ন কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে 3 এপ্রিল 2025, ঠিক আছে। আবেদনের লাস্ট ডেট হিসাবে কাট অফ করা হয়েছে এডুকেশন। আর এজ লিমিট 1 আগস্ট 2025 হিসাবে। পে স্কেল আগেই দেখে নিয়েছো, অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবার এখান থেকে দেখো কোন স্ট্রিমে কতটা ভ্যাকেন্সি আছে পুরুষ এবং মহিলাদের জন্য। দেখো প্রথমে হচ্ছে কুক আছে, যারা রান্নার কাজ করে, পুরুষ 400, মহিলারা 44, টোটাল 444। আর এর মধ্যে আলাদা করে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য 49টা, এবং টোটাল 493টা। তারপর দেখো এখানে কনস্টেবল কবলার মানে যারা ওই জুতা সেলাইয়ের যে কাজ টাজ করে, চামড়ার জিনিসের যে কাজ করে তারা কবলার। এখানে টোটাল পুরুষদের জন্য 60টা, মহিলাদের জন্য একটা পোস্ট রাখা হয়েছে, টোটাল 8টা পোস্ট, আর একটা পোস্ট এক্স সার্ভিসম্যান, টোটাল 9টা পোস্ট। এরকম করে তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নাও, কারণ নোটিফিকেশনটা একটু অনেকটাই বড়, তো আমি যদি বেশি সময় নেই তাহলে বেশি সময় চলে যাবে। তো আশা করি তোমরা এখান থেকে মেল ফিমেলের পোস্টটা দেখতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে দেখার পর টোটাল দেখো 1161টা পোস্ট আছে, হ্যাঁ, নিচে ডান দিকে কর্নারে। তারপর এখানে হচ্ছে সেক্টর ওয়াইজ ভ্যাকেন্সি আছে। এবার হচ্ছে SC ST OBC UR জেনারেল কোন কাস্টের জন্য কোন সেক্টরে কতটা ভ্যাকেন্সি আছে। দেখো যেমন প্রথম একটা দিয়ে আমি উদাহরণটা বুঝাই। দেখো প্রথম সেক্টর হচ্ছে কনস্টেবল কুক। দেখো প্রথম হচ্ছে ইউআর দিয়ে উপরের লাইনে দেখো সেক্টর ওয়াইজ ভ্যাকেন্সি আছে, ইউআরদের জন্য কোন সেক্টরে কতটা ভ্যাকেন্সি। তারপর নিচে আছে এসসিদের জন্য নর্দার্ন সেক্টরে 60টা পোস্ট এই কুকের, NCR সেক্টরে 11টা পোস্ট, ওয়েস্টার্ন সেক্টরে পশ্চিমবঙ্গে 9টা পোস্ট, তারপর সেন্ট্রাল একদম মধ্য ভারতে 5টা পোস্ট, এরকম করে। এবার তুমি তোমার কোন কাস্টে কোন জোনে ভ্যাকেন্সি বেশি আছে তুমি সেই জোন মতো অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তুমি এবার দেখে নাও, আমি একটু জুম করে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখে নেবে। হ্যাঁ, এখান থেকে তোমরা 400 পোস্ট আছে কুকের, কবলার 60টা, তারপর হচ্ছে কনস্টেবল টেইলার এবং বারবার যে চুল কাটে বারবার 163টা পোস্ট আছে। তারপর হচ্ছে কনস্টেবল ওয়াশারম্যান 212টা পোস্ট, এখান থেকে দেখে নেবে। সুইপার এবং পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার, চার্জ মেকানিক, কনস্টেবল একটাই পোস্ট, কনস্টেবল MP অ্যাটেন্ডেন্ট 2টা পোস্ট। এটা ছিল পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কোন জোনে কতটা ভ্যাকেন্সি আছে এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ভিডিওটা আস্তে আস্তে করে উপরের দিকে নিয়ে যাচ্ছি।
টেইলর এবং বারবার, ওয়াশারম্যান, কার্পেন্টার এবং সুইপার। সুইপার পোস্টটাতে মেয়েদের জন্য এখানে 14টা পোস্ট আছে, পুরুষদের ক্ষেত্রে হয়তো একটু কম আছে। না বন্ধুরা, দেখেছি পুরুষদের জন্য 123টা পোস্ট আছে। তো এখানে দেখো ভ্যাকেন্সি, এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের জন্য আবার আলাদা করে এখানে এক্স সার্ভিসম্যান কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে, কিন্তু কাস্ট ওয়াইজ কিছু বলা হয়নি, ঠিক আছে। তো চলো এগিয়ে যাই। তোমাদের ডিউটি দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে, দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি অথবা কলেজ বা ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, এরকম একটা ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে, যে কোনো একটা স্ট্রং ডকুমেন্ট, ঠিক আছে। পিওরলি অন টেম্পোরারি বেসিস প্রথম, পরে পরবর্তীতে তোমাকে পার্মানেন্ট করে দেবে। প্রথম যে তোমাদেরকে সেটা পিওরলি টেম্পোরারি বেসিস, পরে রেগুলার হয়ে যাবে, মানে তুমি রেগুলারই ধরে নিতে পারো, এমনিতেই বলা হয়ে থাকে আর কি। তো এখানে দেখো আমাদের এই কলমটার দরকার নেই, কারণ আমাদের ত্রিপুরার কেউ 1984 রায়োটে এফেক্টেড নয় বা 2002-এর গুজরাট দাঙ্গায়ও এফেক্টেড নয়। এখানে বিচার আবেদন করতে হবে, তোমাদের ওয়েবসাইট আগেই বলে দিয়েছি কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি 100 টাকা দিতে হবে। ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো আর এসসি এসটি এক্স সার্ভিসম্যান তোমাদেরকে দিতে হবে না অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। কল লেটার, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, প্রথমে বলে দিয়েছিলাম, এখানে আবার বলেছে। তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে এখানে দেওয়া হয়েছে। দ্য স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট, এগুলি আগে হবে, তারপর হবে ওএমআর বেসড বা কম্পিউটার বেসড তোমার যে পরীক্ষা সেটা হবে হিন্দি বা ইংলিশে, তারপর মেডিকেল এক্সামিনেশন। এটা হচ্ছে তোমার সিলেকশনের প্রক্রিয়া, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো তোমাদেরকে যে ফার্স্ট স্টেজ হচ্ছে পিইটি, পিএসটি যেগুলি হবে সেখান থেকে, তারপরে নেওয়া হবে সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজ তোমার নির্ভর করবে তুমি কত পাচ্ছ তার উপরে, আর মিনিমাম যে 5 মার্ক কোয়ালিফাইং রাখা হয়েছে, মিনিমাম কোয়ালিফাইং মার্ক 35% পেতে হবে ইউআর, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান যারা আছো, আর 33% পেতে হবে এসসি এসটি ওবিসি যারা আছো, ঠিক আছে। এটা মিনিমাম কোয়ালিফাইং মার্ক, তুমি যদি কোয়ালিফাই করো তাহলে নেক্সট রাউন্ডে যাবে, কিন্তু এত পালেই তুমি যে চাকরি পেয়ে যাবে এত পেলেই এমন কিন্তু না, যে বেশি পাবে তাকেই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, যে বেশি পার্সেন্টেজ পাবে। তো মিনিমাম 5 মার্ক এখানে রাখা হয়েছে, এর নিচে পেলে ফেল। তো তারপর ট্রেড টেস্ট, তোমাদের যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেক্টর ওয়াইজ, তুমি যে সেক্টরে আবেদন করবে সেই সেক্টরে ট্রেড ওয়াইজ, সেই সেক্টরে কতটা ট্রেড আছে, সেই কতটা ট্রেডে কোন কাস্টের জন্য কতটা আছে, ওই রকমভাবে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। অল ইন্ডিয়া বেসিস তৈরি করা হবে না, সেক্টর ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ। এখান থেকে বাকি ডিটেলসগুলি, ডিসকোয়ালিফিকেশন কী কী করলে তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে এখান থেকে দেখে নেবে। আমি লাইন বাই লাইন যাচ্ছি, যা সামনে পড়ছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। তারপর স্কিল ট্রেড, এবার তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে, চুল কাটা করলে চুল কাটায় তুমি একদম দারুণ থাকতে হবে, কারণ তোমার কিন্তু ট্রেডের টেস্ট নেওয়া হবে, তুমি যে বিষয়টার জন্য আবেদন করবে সেই বিষয়টার উপরে পরীক্ষা হবে, ঠিক আছে। যদি পাস না করো তাহলে কিন্তু বের করে দেবে, হবে না। তো সেই হিসাবে তোমাকে স্কিলড হতে হবে। যদি অ্যাপ্লাই করো কোনো বিষয়ে কম থাকে তাহলে সেটাকে পারফেক্ট করে নাও। আর এখানে বলা হয়েছে যারা যেরকম আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিআই সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে, মানে আগে পছন্দ করা হবে, ঠিক আছে, অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে এই যে সুইপার যে পোস্টটা আছে, সুইপার পোস্টের জন্য কোনো স্কিল থাকতে হবে না, কোনো স্কিল না থাকলেও হবে, শুধু মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে। বন্ধুরা, কালকে ঠান্ডা জ্বর খেয়েছিলাম, গলাটা বসে গেছে, যে কারণে বারবার স্টপ করতে হচ্ছে, কফ জমে যাচ্ছে। সুইপার, হ্যাঁ, তো সুইপার শুধু মাধ্যমিক পাস, সুইপার যে পোস্টটা সেটাতে মাধ্যমিক পাস হলেই হবে। এজ লিমিট 18 থেকে 23 বছর, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো, 1 আগস্ট 2025 অনুসারে আগেই বলেছিলাম। আর দেখো কবে থেকে কবের ভিতরে জন্ম হতে হবে। আর এখানে আপার এজ লিমিট আছে, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর, চিলড্রেন যারা 1984 রায়ট সেটার দরকার নেই, কারণ আমাদের ত্রিপুরা এই রায়টে পড়ে না। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে সেখান থেকে সরি ফ্রেন্ডস, মেল ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেটদের জন্য হাইট ইউআর, এসসি, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট সবার ক্ষেত্রে 170 সেন্টিমিটার,
চেস্ট 80 এবং 85, না 80 নর্মাল, 5 সেন্টিমিটার ফুলে 85 করতে হবে। কিন্তু আমাদের ত্রিপুরার ক্ষেত্রে একটু কম আছে, আমি আসছি বিষয়টা দেখানোর জন্য। মহিলা যারা আছে 157 সেন্টিমিটার, চেস্টের নাপ তো দরকার নেই, ঠিক আছে। এখানে দেখো রিল্যাক্সেশন, এই দেখো এই কলমে দেখো 6 নম্বর লাইনে দেখো ত্রিপুরা অপশান আছে কোন কোন স্পেশাল ক্যাটাগরি এই স্টেটগুলি, যে হাইট একটু কম করা হয়েছে। হাইট কত করা হয়েছে ত্রিপুরার জন্য? ছেলেদের 165 সেন্টিমিটার, মেয়েদের 155 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে। আর চেস্টের মাপ 78 সেন্টিমিটার নর্মাল এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার, ঠিক আছে। মহিলাদের জন্য চেস্টের মাপের প্রয়োজন নেই। এখানে দেখো নিচে বলা আছে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এবং এসসি যারা আছে, ঠিক আছে। কিন্তু এবার আসছে এসটি, যারা অল ক্যাটাগরি, অল মানে অল ইন্ডিয়ার মধ্যে যত রকমের স্টেট আছে সব স্টেটের যারা এসটি ট্রাইব যারা আছে, শিডিউল ট্রাইব, তাদের 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য 150 সেন্টিমিটার হলেই আবেদন করতে পারবে। আর বুকের মাপ 76 সেন্টিমিটার নর্মাল আর ফুলিয়ে 81 সেন্টিমিটার। আশা করি তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা বুঝে গেছো। আর এখানে কিছু মেডিকেল টার্ম আছে, সেগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে। ট্যাটু রিলেটেড, লোকেশন, সাইজ, কোন সাইজের ট্যাটু করতে পারবে না করবে, এগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নেবে, কারণ নোটিফিকেশনটা অনেকটাই বড়, অলরেডি 11 মিনিট হয়ে গেছে। তো এখান থেকে ডোমিসাইল, তোমার যার যার স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই তোমাকে দিতে হবে, কারণ এখানে কিন্তু স্টেটের অনুযায়ী কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো তোমাকে পিআরটিসি অবশ্যই কিন্তু দিতে হবে তুমি যদি হাইটের এই 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন চাও ত্রিপুরার, ঠিক আছে। আর এখান থেকে হাউ টু অ্যাপ্লাই, কাছে কীভাবে তোমরা আবেদন করবে, এখানে দেখো ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা আগেই বলেছি এখান থেকে। আর এবার দেখো জোন ওয়াইজ, আগে তো তোমরা দেখেছিলে কোন জোনে কতটা ভ্যাকেন্সি, এবার দেখো কোন জোনে কোন কতটা স্টেট আসে, এখান থেকে দেখতে পারো। যেমন প্রথম চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, সেটা হচ্ছে নর্দার্ন সেক্টর। আর অফিস, কোন অফিস এই রিক্রুটমেন্ট কার্যকলাপ করবে, সেটা ডিআইজি, সিআইএসএফ নর্থ, হেডকোয়ার্টার, সিআইএসএফ ক্যাম্পাস, পোস্ট, এইরকম। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তোমরা চাইলে স্টপ করে দেখে নিতে পারো। আমাদের ত্রিপুরা যেটা, সেটা হচ্ছে একদম নিচে, হচ্ছে নিচে একদম নিচেরটা, ঠিক আছে। আমরা আছি নর্থ ইস্টার্ন সেক্টর। চলো আগে দেখে নেই। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, তোমরা আগেই বলে দিয়েছি, এখান থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে। ডেট তোমরা আগে দেখে গেছিলে কবে লাস্ট ডেট আবেদনের। তারপরে এখানে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, হাইট বার, প্রথমে হাইট বার লাগিয়ে দেবে, তোমাকে দাঁড় করিয়ে দেবে, রশি যদি টাচ করে তাহলে ভিতরে ঢুকবে, টাচ না করলে বাদ করে দেবে, হাইট বার। তারপর স্টেজ 1 ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কীরকমের হবে দেখে নিয়েছো। এবার এফিসিয়েন্সি টেস্ট কী টেস্ট করা হবে দেখো। 1.6 কিলোমিটার রান করতে হবে তোমাকে 6 মিনিট 30 সেকেন্ডে পুরুষ, আর মহিলাদেরকে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে। এটাই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এছাড়া আর কোনো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কোনো আইটেম এখানে নেই, ঠিক আছে। আর এক্স সার্ভিসম্যান যারা আবেদন করবে, তোমাদেরকে শুধু জয়েন করলেই হবে, মেডিকেল স্ট্যান্ডার্ডের হিসেবে হাইট এবং ওয়েট ঠিক থাকলেই হবে। এক্স সার্ভিসম্যানদের এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা দিতে হবে না, ঠিক আছে। কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এখান থেকে কষ্ট করে একটু ভিডিওটা স্টপ করে দেখে নেবে। ভিডিওটা 13 মিনিট 14 মিনিট চলছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে। এই হচ্ছে ট্রেড টেস্ট। এবার দেখে নাও ট্রেড টেস্টে কীভাবে হবে, বুঝেছো। এই হচ্ছে ট্রেড টেস্ট। তারপর রিটেন টেস্ট আসছি, ট্রেড টেস্টটা কীভাবে হবে দেখে নাও। এবার কুককে কী কী জানতে হবে এখান থেকে দেখে নাও। কারো যদি বুঝতে সমস্যা হয় লেখাগুলি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন বিষয়গুলি জানতে হবে, ঠিক আছে। আমি ভিডিওটাকে শর্ট করার জন্য উপরে চলে যাচ্ছি, তোমরা স্টপ করে দেখে নেবে। তুমি যে পোস্টে আবেদন করবে তোমাকে কোন কোন বিষয়গুলি জানতে হবে, যেগুলির উপরে টেস্ট নেওয়া হবে। তো বন্ধুরা, এই হচ্ছে তোমার ট্রেড টেস্ট। এবার হচ্ছে রিটেন টেস্ট। যদি তোমার এই ট্রেড টেস্ট ক্লিয়ার হয় তাহলে তোমাকে রিটেন টেস্টে নেবে। ওএমআর বেস হতে পারে, কম্পিউটার বেসডও হতে পারে, ঠিক আছে। চলো এখান থেকে দেখে নেই। এই হচ্ছে তোমার রিটেন টেস্ট। 2 ঘন্টা সময় পাওয়া যাবে রিটেন টেস্টের জন্য। 100 কোশ্চেন হবে। কোশ্চেন কিসের উপর হবে? সিলেবাস দেখো ব্ল্যাক করে মোটা করে দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স। এলিমেন্টারি হচ্ছে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এলিমেন্টারি এডুকেশন ধরা হয়। তো এর মধ্যে যে অঙ্কগুলি, সেই অঙ্ক থেকে তোমাকে অঙ্ক দেওয়া হবে। অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড, অ্যানালাইটিক্যাল এবিলিটি, এগুলি রিজনিংয়ের মধ্যে আছে। এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্ন, তোমাকে চিত্র অঙ্কন করে দিতে পারে প্যাটার্ন চেনার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্ড টু টেস্ট দ্য বেসিক নলেজ অফ ক্যান্ডিডেট ইন হিন্দি ইংলিশ, তোমার ইংলিশ এবং হিন্দিতে বেসিক নলেজ তোমার টেস্ট করা হতে পারে। আর কোশ্চেন পেপার বিলিঙ্গাল,
হিন্দি এবং ইংলিশে হবে, এবার যেটা তোমার পছন্দ। ত্রিপুরার যারা হিন্দি জানো তো হিন্দিতে আনসার করতে পারো, যারা না জানো ইংলিশটাই কিন্তু তোমাদের চুজ করতে হবে। আর এখানে তোমাদের ভালো একটা অপশান আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই, দেখো গ্রিন কালার করে ইন্ডিকেট করা আছে, দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং। এখানে তুমি ভুল উত্তর দিলেও তোমার মার্ক কাটা যাবে না, ঠিক আছে। পাস মার্ক দেখো এখানে কাট অফ মার্ক দেওয়া আছে, মিনিমাম আগেও বলেছিলাম। এক্স সার্ভিসম্যান, ইউআর, ইডব্লিউ যারা আছো 35% পেতে হবে, SC ST OBC 33% পেতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক, যা বেশি পাবে সেই চাকরি পাবে। এটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, কী কী প্রক্রিয়াতে মেডিকেল এক্সামিনেশন এগুলি দেওয়া আছে। তো মোটামুটি যা ডিটেলস ছিল তোমাদেরকে বন্ধুরা দেওয়া হয়ে গেছে। দেখি নিচে আর কিছু বাকি রয়ে গেছে কিনা। নিচে আর এখানে কীভাবে আবেদন করতে হবে প্রসিডিউরটা এখানে পুরো দেওয়া আছে, একদম ফলো করলে কীভাবে কোন অপশান থেকে কোন অপশানে গিয়ে কীভাবে আবেদন করতে হবে নিচে একদম দেওয়া আছে, পেজ নাম্বার 33-তে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেওয়া আছে নিচে কিছু ফর্ম স্ট্রাকচার আছে আলাদা আলাদা কাস্টের জন্য, যেমন শিডিউল কাস্ট, ST ST, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এরকমভাবে নিচে কিছু ফর্ম স্ট্রাকচার আছে, যার যার কাস্টে দেখে নেবে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি হেল্প হয়ে থাকে তোমার, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। আর ভিডিওটাকে লাইক এবং নিজের আত্মীয় স্বজন, ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। এবার অ্যাপ্লাই যদি করতে চাও তাহলে 1.6 কিলোমিটার রানের জন্য তৈরি করো নিজেকে, এবং মেয়েরা 800 মিটার দৌড়ের জন্য তৈরি করো। ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।